বলুন কি উপায় এই সিংহাসন আমরা দখল করতে পারি? ওই বেগম হুসনা বানু শিশু কামালকে হত্যা করলেই আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তখন আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। ওই বেগম শাহজাদাকে এভাবে হত্যা করিলে যে রাজ্যে একটা বেলাগুলো চলে রেখে যাবে। না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। আব্দার ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। না, বাধা দিতে না ওই সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গেছেন সেই অতীতের কথা মনে করে। পুত্র পরিবার জ্বালায় ছটফট করে কাঁদছিল দু মুঠো অন্নের জন্য। সেদিন কোথা হতে আপনি দু মুঠো অন্ন জোগাড় করতে পারেননি। সেদিন আপনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়ে বেড়ানোর পরও কোথাও হতে দু মুঠো অন্ন জোগাড় করতে পারেনি। সেদিন এই নবাব আপনাদের রাস্তা থেকে কুড়িয়ে এনে সেনাপতি পদে বহাল করে স্থান দিয়েছিল এই নবাব মহলে। আজ নবাবের মৃত্যু হতে না হতে আপনারা তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। না না না, তা কখনো হতে পারে না। এই ইব্রাহিম বেঁচে থাকতে তা কখনো সম্ভব হবে না। ইব্রাহিম, তুমি এখান থেকে বের হয়ে যাও। বেশ, যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করার মতো আর কেউ না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। আমি আমার জীবন দিয়ে হলেও তাদেরকে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রক্ষা করা হবে না। সহ্য হচ্ছে না জাফর আলী খান। হ্যালো, কতক্ষণ পর্যন্ত ওই ইব্রাহিমকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই।